এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে প্রেস মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেদের সামনে অপমান অপদস্থ করার দায়ে এবার ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি প্রেস মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেদেরকে বাড়িতে ইনভাইট করে বলতে থাকে যে আপনাদের সমস্ত লোকেদের সামনে আমি আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কুসুম সরকারকে কিছু প্রশ্ন করতে চাই এবং আমি আশাবাদী যে কুসুম সরকার সম্পূর্ণরূপে নিজের মন থেকে উত্তরগুলো দিবে এবং কোনো রকম কোনো চাপে পড়ে কোনো উত্তর দিবে না এবং আবেগ আপ্লুত হয়ে তো কোনোভাবেই নয়। কুসুম, ঠিক আছে মেঘা, তুমি যখন এতক্ষণ ধরে অভিযোগ তুলেই চলেছো আমার উপরে যে আমি রীতিমতো কুসুমের স্বপ্নে এবার পূরণ করতে আমি বাধা দিচ্ছি এবং কুসুম খুব ট্যালেন্টেড একটা মেয়ে এবং ও ট্যালেন্টগুলোকে আমি হাইড করার চেষ্টা করছি যাতে করে কিনা ও কোনো মতে বাইরে জগতে সমস্ত লোকেদের সামনে নিজেকে প্রেজেন্ট করতে না পারে, ও যাতে নাম যশ খ্যাতি অর্জন করতে না পারে। কিন্তু এই সমস্ত কিছু কেন আমি করতে যাবো বলো তো? আমার আর ওর সঙ্গে কী শত্রুতা আছে? এবং ও তো আমার কোনো মতেই প্রতিদ্বন্দ্বী নয়, বরঞ্চ ওর ভবিষ্যৎটা গড়ে তোলার জন্য যা যা করুন সেই সমস্ত কিছু আমি করেছি। তাহলে তোমার কোন জিনিসের ভিত্তিতে এটা মনে হলো যে আমি কুসুমের জীবনটা রীতিমতো নরকে পরিণত করে দেওয়ার জন্য ওকে দিনের পর দিন গাদার খাটুনি কাটিয়ে এই বাড়িতে ও ট্যালেন্টগুলোকে আমি হাইড করে রাখার চেষ্টা করছি? আমি কোনো মতেই ওকে সমস্ত লোকেদের সামনে প্রকাশ হতে দিতে চলেছি না, বলো তো? ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে ও আচ্ছা ঠিক আছে আন্টি, তাহলে এটা আপনার নতুন ট্রিক লোকের কাছে ভালো সাজার জন্য, তাই তো? তাহলে আমিও বরঞ্চ আপনার মুখোশটা আজকে টেনে ছিঁড়ে ফেলে দেবো, কারণ এই মেঘা কাউকে ভয় পায় না এবং কোনোদিন পাবেও না এবং অন্যের কাছে তো মাথা নত কোনো মতেই করবে না এবং অসহায় আত্মসমর্পণ করাটা কুসুমের ধাতে আছে, আমার ধাতে নয়। কারণ আমি জানি যে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যেই সমস্ত লড়াইগুলো করার দরকার সেই সমস্ত লড়াইগুলো কুসুম কোনো মতেই করতে পারছে না। তার কারণ একটাই, ও একটা ড্রাইভারের মেয়ে এবং তার পাশাপাশি ও এ বাড়িতে কাজের লোক হিসেবে আপনাদের দয়াতে বেঁচে আছে। কারণ ওকে যদি একবার আপনারা ঘাড় ধাক্কাতে বার করে দেন তাহলে ওর কোনো ফিউচার নেই, কিন্তু ওর ফিউচারটাকে দাঁড় করানোর ব্যবস্থা আমি করবো। কুসুম, ওয়েক আপ, এখনও পর্যন্ত তোমার কাছে সুযোগ আছে। আজকের এই সুবর্ণ সুযোগটা তুমি কোনো মতে হাতছাড়া করো না। তুমি ইন্দ্রাণী গাঙ্গুলির মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দাও। ঠিক সেই মুহূর্তে প্রেস মিডিয়ারা যখন বলতে থাকে যে ম্যাডাম আপনি কী বলার চেষ্টা করছেন বলুন তো? আমরা যতটুকু জানি যে ওই স্কুল বানানোর ক্ষেত্রে আপনি ইন্দ্রাণী গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে শুরু করে সমস্ত লোকেদের সঙ্গে আপনি কন্ট্রাক্ট সাইন করেছেন, কিন্তু এর মধ্যে হঠাৎ করে মতবিরুদ্ধে কেন হলো আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে আমাদের মধ্যে ভেদাভেদ হয়েছে শুধুমাত্র এই কারণে, কারণ ইন্দ্রাণী গাঙ্গুলি যে কিনা সমস্ত লোকেদের সামনে চিৎকার করে ভালো মানুষের মুখোশ পরে বলতে থাকে যে না উনি মেয়েদের হয়ে লড়াই করে এবং উনি মেয়েদের ন্যায় বিচার পাইয়ে দেয়, সেই ইন্দ্রাণী গাঙ্গুলি দিনের পর দিন নিজের বাড়ির কাজের মেয়েকে গাদার খাটুনি কাটিয়ে বিজনেসের কাজে ব্যবহার করে তাকে ফুটি করেই পর্যন্ত না দিয়ে তাকে এই বাড়িতে জিম্মি করে রেখেছে এবং সেই সমস্ত তথ্য আমি যখন কিনা সমস্ত লোকেদের সামনে ফাঁস করে দেওয়ার প্রতিজ্ঞা করেছি, ঠিক সেই মুহূর্ত থেকে আমি খারাপ হয়ে গেছি। কি ইন্দ্রাণী গাঙ্গুলি, সেটাই তো সত্য, তাই না? ঠিক সেই মুহূর্তে কুসুম সপাটে সকলের সামনে যখন কিনা মেঘাকে ঠাটিয়ে এক চড় মেরে বলতে থাকে যে আপনার এত বড় স্পর্ধা হয় কী করে যে আপনি আমার দেবী মা আমার ঈশ্বরকে নিয়ে এই সমস্ত নোংরা মন্তব্যগুলো করেছেন এবং আমার ভবিষ্যৎ নিয়ে আপনাকে কে চিন্তিত হতে বলেছে বলুন মেঘা ম্যাডাম? এবং আমাকে নিয়ে ভাবনা চিন্তা করার জন্য অনেকে আছে, তাই আমার কোনোভাবে আপনার প্রয়োজন নেই। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।